নমস্কার, আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। সকলেই আপনারা কে কেমন আছেন? একদম গোপুর সংসার থেকে দিদি আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে চলে এসেছে এবং বলুন আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কি না। আর আমি আমার ফেসবুকে বন্ধুদের বলবো, যদি তোমরা আমার ভিডিওগুলো দেখতে চাও তাহলে একটু গোপুর সংসার সার্চ করবে, তাহলেই তোমরা আমার সমস্ত ভিডিও দেখতে পাবে। আমি লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে হয়তো তোমরা সব ভিডিওগুলো আমার দেখতে পাবে। আর আমি আজকে করছি না, প্রায় 3-4 বছর আমার এই জার্নি ব্লগ করছি। তো প্লিজ তোমরা আমার লিঙ্কটা দেখে আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে হয়তো প্রত্যেক ভিডিওগুলোই তোমরা সবাই দেখতে পাবে, সব ফ্রেন্ডরাই আমার দেখতে পাবে। আমার ফেসবুকেও অনেক ফ্রেন্ড আছে, আর ইউটিউবে তো প্রচুর ফ্রেন্ড হয়ে গেছে। আর আমি তাদের জন্য আজও এতটা এই প্ল্যাটফর্মটা এতটা আমি এসেছি, কারণ তাদের সাহায্য ছাড়া, সত্যি হেল্প ছাড়া আমি কোনোভাবেই আসতে পারতাম না। যাই হোক, আমি আজকে যে বিষয় নিয়ে এসেছি বা যে টপিক নিয়ে এসেছি আপনাদের কাছে, মূল বিষয়টা আমি আজকে আপনার সাথে বলবো। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা কি কেমন আছেন বৃষ্টিতে? আমাদের এখানে দুর্গাপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকলেই মানে কি বলবো, অষ্টাগত মানে বৃষ্টির জন্য আর কি। কিন্তু আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে মা ও বাবা। তো প্রথমেই কিন্তু আমি বাবাদিকে নিয়ে একটু কথা বলছি। বাবারা হচ্ছে এমনই মানুষ যে তারা লুকিয়ে লুকিয়ে কাঁদে, তারা জোরে কাঁদতে পারে না। এমনিতেই বেটা ছেলেদের চোখের জল দেখবেন খুব কম দেখা যায়, কারণ তাদের চোখের জলটা মেয়েদের মতো সহজে বেরিয়ে আসে না। কিন্তু তারাও কাঁদে, তাদেরও কান্না পায়, তারাও কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পায়, তারাও কাঁদে, কিন্তু তাদের চোখের জলটা দেখা যায় না। আর যদি বা চোখের জল দেখা যায় তাহলে হয়তো অনেকেই বলে, বাবা এই ছেলেটা কেমন কাঁদছে দেখ। মানে পুরুষদের চোখের জলটা সত্যিই দেখা যায় না, কিন্তু ওরাও কাঁদে, ওদেরও কষ্ট হয়, ওদেরও যন্ত্রণা হয়। কিন্তু মেয়েরা যেমন খুব সহজেই চোখের জল ফেলতে পারে বা কাঁদতে পারে, সেটা কিন্তু বেটা ছেলেদের পক্ষে সম্ভব হয় না। তো বাবা মা হচ্ছে আমাদের কাছে ঈশ্বর। বাবা মায়ের মতো সত্যি আমরা কাউকে আজ পর্যন্ত পাইনি, পাবো না, বা হয়তো কোনো দিনই পাবো না। মানে মা বাবা হচ্ছে এমনই যে আমাদের সব কিছু ঘিরে তারা রয়েছে। বাবা হচ্ছে দেখবেন জীবনে সবটা দিয়ে ছেলেদেরকে বা মেয়েদেরকে করার চেষ্টা করে। আর প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্মদাতা। আজকে পৃথিবীটায় এত সুন্দর পৃথিবীটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সে বাবার জন্য। তাই বাবাদেরকে আঘাত দেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে এই পৃথিবীতে এনেছে কে, বা এই পৃথিবীতে আমাদেরকে এতটা বড় করলো বা এতটা আমাদের সব কিছু সাপোর্ট করলো, সব কিছুই কিন্তু বাবা। মায়েরও অনেক ভূমিকা আছে, কিন্তু বাবার ভূমিকাটাও কিন্তু কিছু কম নয়। মারা সহজে কেঁদে দিতে পারে, মারা অভিমান দেখাতে পারে, মারা অনেক কিছু করে, কিন্তু বাবারা দেখবেন অভিমানটা খুব কম দেখায়। তাদের শুধু কর্তব্য, তারা শুধু করে যায় সংসারে, যাকে বলে সে গাধার মতো খেটে যায় তারা। তাদেরও একটা যন্ত্রণা, তাদেরও মন আছে, বা তারাও যে কাঁদে ভিতরে ভিতরে, সত্যি আমরা কোনোদিনই সেটা দেখিনি বা দেখতে পাই না। তো বাবা হচ্ছে আমাদের মেয়েদের কাছে, দেখবেন প্রত্যেক মেয়েদের কাছেই বাবারা হয় হিরো। কারণ আমাদের বিয়ে হওয়ার পর আমাদের স্বামীর কাছে যখন আমরা আসি, তখন আমরা ভাবি আমাদের যদি স্বামী খুব ভালো হয়, যে না আমাকে বাবার মতো ভালোবাসে। কারণ বাবাটা আগে এসছে, তারপর কিন্তু আমরা স্বামীকে পেয়েছি। স্বামীর আগে কিন্তু বাবা আসেনি। কেউ বলে না যে আমার বাবাটা স্বামীর মতো, না, আমরা অনেকেই বলে দেখবেন আমার স্বামী কিন্তু আমার বাবার মতো। কারণ মেয়েদের জীবনটা এইরকমই যে এক জায়গা থেকে যখন বাবার কাছে থাকে, বাবার সমস্ত ভরণ পোষণ, খাওয়া দাওয়া, লেখাপড়া শেখানো সবটাই কিন্তু বাবারা করে, তারপর আসে স্বামীর কাছে। তো বাবাদের ভূমিকাটা অনেকটাই জুড়ে আছে সংসারে। তারা দেখবেন যেখান থেকে পারে তারা কিন্তু রোজগার করে আনার চেষ্টা করে, তারা সংসারটাকে ভালো রাখার চেষ্টা করে, সুখে রাখার চেষ্টা করে, অনেক লড়াই করে তারা, যাতে তাদের সংসারটা খুব ভালো থাকে। অনেক সময় এমনও হয় সংসারের জন্য অনেক কিছু খারাপ কাজও তারা করতে থাকে, যদি না সংসারটা ভেসে যায়। হয়তো বলতেও পারে না, তার সমস্ত কথাগুলো কাউকে শেয়ারও করতে পারে না, কারণ সে কিন্তু সংসারটাকে ভালোবাসে, তার সন্তানদের ভালোবাসে, সবসময় চায় যে আমার ছেলেমেয়েরা কী করে ভালো থাকবে। দেখুন মেয়েরা আজকালকার মেয়েরা সত্যি অনেক জায়গায় বেরোচ্ছে, চাকরি করছে, অনেক কিছু করছে, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, যেমন করে রোজগার করার চেষ্টা করছে। আমি ভালো কথাই বলছি, খারাপের দিকে এখন যাচ্ছি না। অনেকেই চেষ্টা করেন, সিনিয়র বলুন, জুনিয়র, যা মেয়েদের বয়স অনুযায়ী বলছি, তারা কিন্তু চেষ্টা করছেন যে কী করে সংসারে দুটো পয়সা আনা যায়। আর প্রত্যেক মেয়ে কিন্তু এই লড়াইটা করছে, লড়াইটা এইটাই করছে তারা, যে সংসারে কিছু পয়সা আনার জন্য। কিন্তু মূল দায়িত্বটা কিন্তু সে বাবার আর সে স্বামীর। একটা পুরুষের দায়িত্ব হচ্ছে তার সংসারটাকে ঠিক মতো চালানো। মেয়েরা করছে, আজকাল প্রত্যেক মেয়েরাই স্বামীর পাশে দাঁড়াচ্ছে বা বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু মেন দায়িত্বটা কিন্তু সেই বাবার। বাবাকে কিন্তু ভাবতে হবে যে সকাল থেকে তার সংসারটা কিভাবে চলবে, তার ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, সব কিছু খরচ খরচা তাকে কিন্তু বহন করতে হয়। তাই বাবাদের জীবনটা হয়তো এইরকমই, যে তারা কাঁদতে পারে না, তারা বলতে পারে না, এবং মনের যে দুঃখগুলো তারা কিন্তু কোনোভাবেই প্রকাশ করতে পারে না। তারা শুধু করে যায় সংসারে। কিছু কিছু হলেই দেখবেন বাবার নিয়ে যদি কেউ কিছু বলে, তখন আমাদের রাগ হয়ে যায়। কারণ বাবা জিনিসটা এমনই জায়গায় বসে আছে আমাদের কাছে ভিতরে, সেই জায়গাটা থেকে বাবাকে যদি কেউ কিছু বলে, দেখবেন অনেকে বাবা তুলে অনেকে হয়তো খারাপ কথা বলে, তো তখন দেখবেন অনেকে রাগ হয়, এই আমার বাবাকে কেন এই কথাটা বললি। কারণ বাবা জায়গাটাই আমাদের কাছে এরকম জায়গাতে বসে আছে যে আমাদের সবটা জুড়ে সে আমাদের কাছে, কি বলবো, নিজের ভালোবাসাটা সবটা দিয়ে আমাদের কাছে বাবা আছে। অনেক মেয়ে দেখবে বলবে আমার স্বামী জানিস তো আমার বাবার মতো।
আমার স্বামী না আমার বাবার মতো আমাকে খাওয়ায়, আমাকে মানে স্নেহ করে। অনেক মেয়েদের মুখে আমি এটা শুনেছি, সত্যিই তাই। বাবাদের ভূমিকাটাই হয়তো এরকম। তাই পুরুষদেরও আমাদেরকে বুঝতে হবে, তাদেরও কষ্ট হয়, তাদেরও যন্ত্রণা হয়, তারা কিন্তু প্রকাশ করতে পারে না। মারা কিন্তু সহজেই আমাদের কাছে কেঁদে দেয়, মারা অনেক কিছু বলেও দেয়, রেগে যায়, কিন্তু বেটা ছেলেরা চুপ থাকে। অনেক বেটা ছেলে দেখবেন শুধু সহ্যই করে যায় সারা জীবন, তারা কিন্তু কিছু বলতে পারে না, শুধু সংসারের জন্য, যাতে সংসারের শান্তিটা বজায় থাকে। এটাই হয়তো বেটা ছেলেদের মানে ভূমিকা বলতে পারেন বা স্বভাব বলতে পারেন। সব বেটা ছেলেদের কথা আমি বলছি না, বা সব পুরুষদের কথা বলছি না, কিছু কিছু পুরুষদের কথা বলছি, যে হয়তো সারা জীবনটাই মুখ বুঝে সহ্য করে সংসারটাই তারা করে যায়। কি না, সংসারে যেন কোনো রকম অশান্তি না আসে, সবটা তাদেরকে দায়িত্ব পালন করতে হয়। আজকাল মেয়েরা করছে, তাদেরকে বাবা দেওয়া উচিত, প্রত্যেক মেয়েদিকে আমি বলছি। কিন্তু সে যদি নাও করে, কিন্তু বাবাকে বা পুরুষদের এটা করতেই হবে, কারণ তার দায়িত্বটা অনেক বেশি। তাই আজকে এইটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বাবা মাদেরকে একটু ভালোবাসবেন, একটু আদর করবেন, যদি বয়স হয় তাদেরকে নিয়ে থাকার চেষ্টা করবেন, তাদের কাছে সময় কাটাবেন, তাদের সঙ্গে গল্প করবেন, কারণ মা বাবা চিরকাল কারো বেঁচে থাকে না। আমার এখন আফসোস হয় জানেন, যে আমার যদি মা বাবা বেঁচে থাকতো, হয়তো এটা বলতাম, এটা করতাম, এটা করতাম, এখানে নিয়ে যেতাম, বেড়াতে নিয়ে যেতাম, কিন্তু সত্যি আমার লাক খুব খারাপ যে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। তাই যাদের যাদের বাবা মারা আছেন বা আছে এখন, প্লিজ আপনারা মা বাবাদিকে রেসপেক্ট দিন, ভালোবাসুন, কাছে রাখুন এবং তাদের সাথে সময় কাটান, কারণ মা বাবা এমনই জিনিস, এমন বন্ধু যে আপনি সবটা তাদের কাছে শেয়ার করতে পারবেন। আজকে এটুকুই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।